নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি অনেকটা সকাল সকাল বাবার বাগানে চলে এসেছি। আজকে গাছে জল দিতে হবে। বাবা পুকুরের জল অনেকটা কমে যাওয়ার কারণে নিজে ঠিকঠাক নিয়ে আর গাছে জল দিতে পারে না, কষ্ট হয় অনেকগুলো গাছ। তাই জন্য আমি এসেছি সকাল সকাল বাবাকে একটু সাহায্য করব বলে। আর আমার আজকের ব্লগটি অবশ্যই সকাল সকাল আগে বাগানে বিভিন্ন রকম সবজি তোলা, এটাও একটা আনন্দের ব্যাপার, এটি তো আছেই। আর তাছাড়া আজকের দিনটি আমার ভীষণ স্পেশাল, এই কারণে আজকে বাড়িতে ভীষণ মজা হয়েছে। চলুন তাহলে ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালোই লাগবে। এখনকার দিনে অনেকেই ভাবেন যে বাজারে তো 10-20 টাকা দিলেই অনেক সবজি পাওয়া যায়, কিন্তু না, নিজের হাতে গাছ বসিয়ে সেই গাছ একটু একটু করে বেড়ে ওঠার ফল সে যে কি আনন্দের হয় আমরাই জানি। বাবা আজকে অনেক ভেন্ডি হবে। হ্যাঁ, এটা সেই তেতো করে ফেলতে হবে আজকে। অনেক অনেক এমনি নরমও হবে অনেক, তবে অনেক সব গাছগুলোই ফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঢেঁড়স গুলো বড়, এগুলো অনেক ঢেঁড়স হয়েছে আজকে। অনেক 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 ঢেঁড়স হয়েছে। বটবটিও তো অনেকগুলোই হয়েছে বাবা। বটবটিও সব তুলে নেবো। আর সেই বেগুনটা কত বড় হয়েছে আজকে, বেগুনটা তুলবে? ওখানে একটা নয়, টোটাল 3-4টে বেগুন। আচ্ছা, আর এইদিকে যেগুলো দুটো ধরেছিল ওই দুটো নষ্ট হয়ে গেছে বাবা। এই বেগুনটা তুলে নেবো। আর ওই দিকের গাছেও একটা বড় বেগুন হয়েছে, তুলে নেবো এই বেগুনটা। হ্যাঁ চলো মা, তুলে দাও, জল তুলে দাও মা, জল তুলে দাও, জল তুলে দাও, শুরু করে দিই, দাও জল তুলে দাও। না, এটা নরম না, যাই তাই তুমি, এটা কালকেই নরম, মানে পেকে নরম হয়ে যাবে। অনেক বটবটি হয়েছে বাবা। মা ধরো, একটা কিছুতে আঁটি বাঁধা যেত ভালো হতো। ভেন্ডি বাবা এই ছোটগুলো রেখো না, কালকে তুমি তুলতে আসবে। পরশুদিন এগুলো বুড়ো হয়ে যাবে, পেকে যাবে। বড়া করবে তো, হিংচির বড়ার সঙ্গে এগুলো করবে না, দিয়ে দেবে তো। আজকে ঢেঁড়স কত হয়েছে বাবা, কত ভেন্ডি হয়েছে আজকে। বাবা মা বাগান থেকে অনেকক্ষণ আগেই চলে গেছে। আমি বেশ কিছুটা সময় বাগানে বসেছিলাম। এটা আমার ছোটোবেলার একটা পুরানো নেশা বলতে পারেন। আর এইখানে দেখুন, এই যে খেজুর গাছ, এই খেজুর গাছে ছোটোবেলায় যে কত খেজুর পেড়েছি, এখনও অবশ্য খেজুর পাকার সময় হয়ে ওঠেনি। কাঁচা কাঁচা কিছু খেজুর পড়েছিল, শখে ওগুলোই কুড়িয়েছি। আর তমজিৎ কোথায়? চলো এগুলো কি নেবো দেখছি, ওই যে বাবা আছে। এগুলো কি দেশি? হ্যাঁ দেশি দেশি, একবারে জানতো গাল জানতে কি দেশি।
এগুলো কত করে? দাঁড়াও দেখছি বাবা আছে না, কালকের থেকে একটু বড় আছে, তবে কালকে এত ছোট ছোট ছিল সব পুকুরে ছেড়ে দিয়েছে। কত করে বাবা দাম করো তাহলে? প্যাকেট 20 টাকা। একটু হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে নিয়ে নাও, ব্যাগে নিয়ে নাও বাবা, কেউ আবার হয়তো নিয়ে নেবে। কি মাছ নেবে দেখো? ডিম বালা দেখে নাও না বাবা। হ্যাঁ এখন ডিম হলেই তো ভালো। ওই দুটোই দেখো কত ওজন হয়। দুটোই না বাবা, দুবেলা হবে। ডিম পেট পাতলা হয়ে যাবে। ওইটা নয়, এইটা 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 কেটে দেবেন তো। এনার কাছে বাগান থেকে ফিরে বাপ বেটিতে মিলে সকাল সকাল মাছের বাজারে বেরিয়েছি। সকালের বাগানের সবজি আর বাজারের টাটকা মাছ হে এক ভীষণ মজার জিনিস দেশে আসলে। আমি এগুলো ভীষণ মিস করি যখন আমি মুম্বাইতে থাকি। কাটো কাটো, দেখেছো ঠেকে গেছে, দেখেছো? আমি সেই দিনেই দেখেছি, আমি বলি বাবা যে করাত নিয়ে আসলো কাটলো না, তখন কিন্তু ঠিক ছিল না, হয়তো ঠিক মতো না না সেই ধারেরটা চাপ দেখে না। হ্যাঁ হ্যাঁ ও দিক থেকে বাড়ছে, ঠেল দিলে ও তো এদিকে ঠেলে আসছে না, ওখানটা তোমাকে কাটতেই হবে। মুড়ি খেয়েছো বাবা? আমার তো মানে দেখে শান্তি। হ্যাঁ ওই অতটা কেটে দিলে হয়ে যাবে। এই যে কালো দাগগুলো না, হ্যাঁ ওই কালো দাগগুলো কিসের বলো তো? ওই ঘষার চাপেতে হয়েছে। আচ্ছা মানে বাড়তে প্লেস পাচ্ছে না, আর চেপে গিয়ে হয়েছে না। আমিও ভয় পাচ্ছিলাম যে কালো দাগগুলো কেন হচ্ছে, তারপরে আমি আবার লক্ষ্যও করেছি যে না ওটা উপরে কাঁটাটা চাপে হয়ে গেছে। ভালো হয়েছে, কেটে দাও। তা ষষ্ঠীতে কি এই বড়টা হবে বাবা জামাইদের জন্য? হ্যাঁ আর আমার মনে হয় সেই ওপরেও যে কাঁঠালগুলো আছে না তাদের মধ্যেও একটা বড় মনে হচ্ছে হবে। দেখা যাক, গাছে কাঁঠাল আর গোবরে তেল। রেস্ট নিয়ে নিয়ে কাটো বাবা। দেখো আবার ওইদিকে না করাত চলে যায় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এই যে রাহুলকে বলি, হাওড়া মানে দিল্লি টু হাওড়া রাজধানী, তাই তো? দেখি কি খবর। আর যদি ট্রেন ঠিক টাইমে আসে ও হিসাব মতো 12টা 12:30 পৌঁছে যাবে, তাই তো? ঠিক আছে দেখা যাক। বাবু মুড়ি খেয়েছিলি? চলেছো বাবা, তুমিও খাবে তো? খেয়েছো? আচ্ছা কাঁকড়াগুলো কালকের থেকে একটু বড় আছে, কিন্তু আজকের কাঁকড়াগুলো অনেক মোড়া মোড়াও আছে। মোড়া বলতে এগুলো এখনো, হ্যাঁ এখনো মুখ থেকে থুতু ঢেলছে অনেক, কিন্তু মেয়ে কাঁকড়া আছে আজকে। হিংচের বড়া, হিংচের বড়া। কেন তুই তোর ভাগের খা, আমি আমার ভাগের খাবো? আমি কি তোকে তোর ভাগের চেয়েছি? আমি বলেছি আমার জন্য আছে। তার মানে তুই হিংচে খেতে পছন্দ করিস না, এই জন্য ধরিয়ে দিচ্ছিস, তাই তো? পছন্দ করে না বলে দিদিকে ধরিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে, আমার তো খুব পছন্দ। হিংচের বড়া আর কুমড়ো ফুলের বড়া আর পেঁয়াজি। এই নেই নেই নেই। আমার আজকের দিনটি সত্যি ভীষণ মজার ছিল। আগেই আপনাদের বলেছি যে আজকের দিনটি ভীষণ মজাদার, কিন্তু তার সঙ্গে আজকে এত বড় একটা সারপ্রাইজ পেয়েছি বাড়ির সবাই, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না যে আমরা কতটা আনন্দ পেয়েছি। সারপ্রাইজটা না হয় কালকের ভিডিওতে দেব। হ্যাঁ আয় তো, বাচ্চা বেরিয়েছে সেখানে একটা, এই যে মুখে এখানে ভাঁড়ের মুখে দেখ না, যে পাশে ভাঁড়ের মুখে মুখ বেরিয়েছে, আর ওইদিকে হাই একটা বাচ্চা বেরিয়েছে ছোট। মাসিমা আচ্ছা
শব্দ করেছে। মাসিমা আমি পোছা লাগাবো, আপনি বসুন। চেপুর ওরে ছাড় ছাড় ছাড়। এসো, আমি এদিক থেকে দরজা বন্ধ করে দিয়েছি। এসো 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 এসো, আমি দরজা বন্ধ করে দিয়েছি। পিঙ্কি, এসিটা যখন আবার বন্ধ হয়ে যাবে পেশামণি থেকে রিমোটটা আবার চেয়ে নিবি। হ্যাঁ, মাসিমা আপনি বসুন, পোছাটা আমাকে মারতে দিন। বিনা পয়সার এসি, হ্যাঁ, ইলেকট্রিক খরচা মেরে। মাসিমা পালিয়ে যাচ্ছে। আয় আয়, কি হলো? কি হলো? কি আছে না? মিষ্টু আমাকে ডাকলো কে? জামাটা উঠালি তো? ওই টিভি চালু করে দেখ, কেবিলটা আছে কিনা। আমি আমার দিদিকে শুনাই, তোর মার আগে আমার দিদি রে। পালিয়ে যাও। কি পালিয়ে যাও? ঠিক বলেছিস। আগে দিদির সম্পর্ক, তারপরে মার সম্পর্ক। বল, আগে দিদি বলেছি, তারপরে তুই এসেছিস। তবে পাইপ পাইপের মতো না, মা একটা মাছের ঝাল করছে, ওটাই তো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দিচ্ছি। খাবো না খাবো না, কই খুলবি তো? খাবো না কিন্তু হাত থেকে ছো মেরে নিয়ে চলে যাচ্ছিস। হ্যাঁ বাবু, কুরকুরে খাবো না কিন্তু হাত থেকে ছো মেরে নিয়ে নিচ্ছিস। হ্যাঁ, अप्रैल फूल बनाया मिस्टर डांस कर, अप्रैल फूल बनाया, अप्रैल फूल बनाया। मास्टर प्लान तो दो ही दीदू ने। अप्रैल फूल बनाया। আসল মজাটা বুঝতে পারলেন? আসলে আমার বড় ছেলে রাগ করেছিল, কুরকুরে ছোট ছোট ভাই বোনরা সব খেয়ে ফেলেছে, আর এইদিকে মাসিমা প্ল্যান করে ওই কুরকুরের প্যাকেটের মধ্যেই ককরোচ ভরে দিয়েছিল, আর যেটা আমার বড় ছেলে ভীষণ ভয় পায়। যাক, অনেক হাসি মজা হলো। তারপরে এখন দুপুরে খাওয়ার পালা। চলুন, এই সঙ্গে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, কেননা বাকি অংশটুকু দিতে গেলে আজকের ব্লগ অনেক বড় হয়ে যাবে। এই ঘরটা, এইখানের চেয়ে মাঝখানের ঘরটা আরো আরাম। আপনাদের সঙ্গে কাল দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর ওই যে আগেই বললাম, আমার কালকের ব্লগটি সারপ্রাইজ ব্লগ। চলুন তাহলে আজ এই পর্যন্তই, কাল দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।